গত কিছুদিন যাবত পরীক্ষা নিরীক্ষার জন্য আমার রেগুলার হাসপাতালে যেতে হচ্ছিল। কিডনি ট্রান্সপ্লান্টের অনেক প্রসেস আছে, ব্লাড কানেকশন দেখে, ডোনার ম্যাচ হয় কিনা সেটা দেখে, আর অনেক কিছু। যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম, তাই 3-4 দিনের মধ্যেই আমার ট্রান্সপ্লান্ট করতে হবে। বাকি কথা তো আপনি ডক্টর মুখেই শুনেছেন। আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে? টাকার কান্না প্রয়োজন, রাজারও টাকার প্রয়োজন, প্রজারও প্রয়োজন। যার আছে তার প্রয়োজন, যার নেই তারও প্রয়োজন। কাকে নিয়ে ভেবেছে? বলতে চাই না, জানতে চাই। লাভ নেই, লসও নেই, কষ্ট শেয়ার করি না। বুক চাপায় মত। বুকটা তো আগে থেকেই হইতো। প্লিজ বলে। আপনার যে পরীর মতো সুন্দর মুখটা দেখে আমি অভ্যস্ত, আমি সবসময় সেই মুখটাই দেখতে চাই, এরকম কান্না মাখা মুখ দেখতে চাই না। এই হাসির মাখা মুখ চিরজীবন পাশে রেখে দেখতে চান। কিডনি দিয়ে কেউ মারা যায় না যে হাত ধরে স্মৃতি করে রাখবো। ফালতু। আরে ফালতু না, আমার ছোট ভাইরা বলে আমি ফকির নেই, ওটা শুনতেই ভালো লাগে। চল। আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত। দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি ভাবতে প্রস্তুত হবো। ভালোবাসার কোনো ভাগ হয় না, ভালোবাসার কোনো স্বার্থ না থাকলো তা আমার পক্ষে সম্ভব না। আর এই বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না। ভালোবাসার মানুষটাকে জানতে পারি। আমি বলতে চাই, তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই। আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই, প্লিজ। আর কি ঠিক সময় এসেছি? মানে আপনার অপারেশন এবং পরবর্তী সময়ের পর? আমি তো পুরোপুরি সুস্থ এখন। একজন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে। আমাকে ডক্টর বলে দিয়েছে যে আমাকে আজকালের মধ্যে ডিসচার্জ করে দিবেন। আর একটা কিডনি নিয়ে মানুষ ভালোই বেঁচে থাকতে পারে। বসুন প্লিজ। উনি আপনার পাশে থাকবে বলে তো আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন, তাই না? না নেই, হুম। মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে। আমাদের 4 ভাইয়ের 1 বোন। ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে বড় করেছে আমাদেরকে। আমি ছোটবেলা থেকে খুব ভবঘুরে টাইপের ছিলাম, মাঝে মধ্যে এদিক ওদিক হারিয়ে যেতাম, কেউ খুঁজে পেত না। পরিবারের কোনো কাজে আমাকে কেউ কখনো খুঁজে পায়নি, তাই আমাকে পরিবারের কেউ বেশি একটা পছন্দ করতো না। কারণ যে পাঠ্য বইয়ের চাইতে গল্প উপন্যাসের প্রতি ঝোঁক বেশি ছিল আমার। আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে, সবাই স্টাবলিশ, শুধু আমি ছাড়া। আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল 4 বছর আগে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে। কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ, আর একটা কিডনি সার্ভাইভ করার মতো। তুই জানেন আমাদের ভাইয়েরা ছোট বোনটার এই কথাটা শোনার পর কেউই নিয়ে আসেনি, কোনো সহযোগিতা করেনি। আর্থিক সহযোগিতা, মনস্তাত্ত্বিক সহযোগিতা, কোনো কিছু। আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসেন না? ভালোবাসার পথ তো কখনো শেষ হয়, চাওয়া আর পাওয়ার পথ শেষ হয়। আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পর আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে পারি, আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। কংগ্রেচুলেশন, ভালো খবর। ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে এখনই আমি একটা কিডনি নিয়ে আপনার বিয়েতে নাচতে পারবো কিনা। আমি কি শেষবারের কোথাও আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি? আপনি তো দূরে গিয়ে নেই। হ্যালো, আমাকে পছন্দ করি, আপনি ভালোবাসেন? রাশি। আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজ অফিসে যাবো, আর যদি না চান তাহলে আমার সাথে কথা বলা তো দূরে, আমাকে কখনো দেখবেন না। আমরা কেউ কখনো কারো চেহারা দেখবেন না। আপনি সোজা আমাকে সামনে থেকে চলে যাবেন। এই যে পরিমারাম, আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন? আপনি ওদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান না।